আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটির আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটির। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। এই ফুটেজগুলো আগেও দেখছেন, এবার আবার পার্ট 2 হিসেবে আপনারা গ্রহণ করবেন। মানে আবার বেশি হয়েছে, কিন্তু এটা ইজিলি আপনারা গ্রহণ করবেন আশা করি। আর আমরা এখন হচ্ছে মেট্রো রেলের ভিতরে আছি। মেট্রো রেলের সব একটু যেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সামনে দরজার উপরে থাকে ডিসপ্লে দেখে আপনারা উঠানামা করতে পারবেন যদি পয়সাও থাকেন। তারপরে জায়গা থেকে নিউজ আসে, ঠিকানা আসে যে আপনারা কই কই আসতেছেন যাইতেছেন। আর পিছনে পিছনে বড় বড় টাওয়ার বিল্ডিং সেগুলো দেখতে পারতেছেন। আর স্টেশনে চলে আসে থেকে কিছু মানুষ নেমে যাবো, তারা উঠা নেমে গেছে। আমরাও পরে স্টেশনে নেমে যাবো, সেই জন্য উঠাও নেমে আমরা এখন অটোতে উঠে পড়ছি। অটো আমাদের গন্তব্যে পৌঁছাই দিছে। আমরা আবার কাজ শেষ করে ব্যাক করছি হইতেছে মেট্রো রেল দিয়ে। আপু পাশে বসা, মাস্ক পরা, ওর আম্মু আছে, ওর আব্বু আছে, ওরা পুরো ফ্যামিলি মেম্বার। কোথাও মনে হয় আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির মোড়ে তারা মনে হয় নামে। ফার্স্ট টাইম ঢাকা শহরে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার থ্রুতে তারা সুযোগটা পায় এবং দেখাও আসে, দেখে এরকম একটা ইনভায়রনমেন্ট তৈরি হয়। আশা করি ওরকমই কিছু একটা হয়েছে, নাকি অন্য কিছু হইতে পারে আমি শিওর জানি না। যে আপনি টিল মারছে, সত্যি এলো সত্যি। আর মানুষ চেঞ্জ হয়, কারণ হচ্ছে এটা কিছু কিছু স্টেশন পরেই হচ্ছে কিছু লোক নামে, নতুন কিছু লোক উঠে, যাত্রী যেভাবে ওঠানামা করে। যাই হোক, ভাই আবার আগ্রহ নিয়ে বললো ইনশাল্লাহ আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে, জানাইবো ইনশাল্লাহ, যদি সুযোগ হয় যাবো ইনশাল্লাহ। আর আমাদের কলেজ খুলছে নাকি খুলে নাই তা এখন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারতেছি না। অনেকজনকে জিজ্ঞেস করতেছি, কিন্তু কেউ আগ্রহ নিয়ে বলতেছে না যে কলেজে আসো, কলেজ খুলছে। সেই জন্য আর তাগাদা করে কলেজে যাওয়া হচ্ছে না। আর ভাই তো কুইট করে ফেলছে, আগেও কিছু ব্লগে বলছি। এখন পুরা অফিসিয়ালিভাবে জানাইছে যে সেও কুইট করে ফেলছে। এখন আমার সেই পজিশন দেখা দিছে, আমি হচ্ছে ফেল, মানে খারাপ রেজাল্ট করছে। যে আমাদের মিড টার্ম যে পরীক্ষাটা হয়েছে, পরীক্ষার রেজাল্ট অতটা ভালো হয় নাই। আবার অনেক যে খারাপ হয়েছে তাও না। এখন রেজাল্ট দিয়ে দিছে, অনেক রেজাল্ট পাইছে, অনেকে পায় নাই। আমার তো গ্রুপ থেকে লিভ দিয়ে দিছে, সেজন্য গ্রুপের তাদের সাথে কথা কনভারসেশন আপাতত হয়েছে ক্যান্সেল আছে। এখন যদি সামনে যদি দেখা সাক্ষাৎ হয়, আবার যদি গ্রুপে ইনভাইট করে তাহলে জানা যাইব, নাহলে আবার ফোন কলের মাধ্যমে বা মেসেঞ্জ করে মানুষের কাছ থেকে অর্থগুলো কালেক্ট করতে হইব। যাই হোক, একটু প্যারাদায়ক। আর কালকে হচ্ছে জুমা মোবারক, অগ্রিম সবাইকে জুমা মোবারক। কালকে অনেক কাজ হাতে নিতে হইব, ফ্যামিলি মেম্বারদের অনেক কাজ, তারা এক এক জায়গায় চলে যেতে পারে। এখন আমাকেও এক এক জায়গায় শিফট করে দিতে পারে। আমার বাসা যখন ছেড়ে দিছি, আরও কিছু চাপ মাথার উপরে দেখা দিছে যে সামনের কাজগুলো কমপ্লিট করা লাগবে। এখন আরেক জায়গায় চলে যেতে পারি। আজকে হলো কমপক্ষে আমি 14টা কমপ্লিট করবো ইনশাল্লাহ করে। যখন কালকে আমি বাইরে যাব, বাইরে গেলে আমি কালকে তো আহামরি কোনো কাজ নিয়ে বাইরে যাব না, কিন্তু আমার কিছু কাজ তো জমা আছে। আমার একটা নগদে একটা অ্যাকাউন্টে সমস্যা দেখেছে, আগে কিছু ব্লগে আপনাদেরকে রিভিল করার ট্রাই করছি। এই যে নগদ আসলে সব অ্যাপ্লিকেশনই তারা প্রফিট নিজেদের লাভবান হওয়ার ট্রাই করে, লাভটা ভালো বোঝে। বিকাশে যখন খুলছি কিছু টাকা জমা হয়েছে, পরে বিকাশটা বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা নিজেদের পার্সোনাল প্রবলেমের কারণে এটা হয়েছে, কিন্তু নগদ টাকা ঢুকাইছি, কত সুন্দর করে অ্যাকাউন্ট খুলছি, এখন টাকাটা এন্ট্রি হয়েছে, এখন দাপ করে নগদ অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। এটা কি মানে মানুষে নিতে পারে? এটা এক্সপ্লেন করার মতো কোনো কিছু বলার নাই। এখন নগদ ঠিক করার জন্য কালকে যদি সুযোগ হয় তাহলে যাই ঠিকও করতে হবে, অন্য কাজ বাজেও মনোনিবেশ করা লাগবে। কালকে জমার উদ্দেশ্যে যদি যাই, ফিরতে কটা বাজে ঠিক নেই। ব্যাগ নিয়ে গেলে তো ওদিকে সমস্যা করুন, ওদিনকার করলেই ভালো হতো, কিন্তু ওদিনকে তাড়াহুড়া করে আবার ব্যাক করছি, কারণ আমার মামিকে দিয়ে আসতে হবে। মামা হচ্ছে সকালবেলা অফিসে চলে গেছে, কিন্তু মামিকে নিয়ে যায় না তাড়াহুড়ার কারণে। আর আমার আপু সিস্টার আসবো, সেই কারণে তার সাথে দেখা করারও একটা সুযোগ তৈরি হয়েছে। সেজন্য আর দেরি না করে মেন ইয়াতে তারপর হচ্ছে দেখা হয়। পরে আমার এটা প্যারা দিতেছে অনেক আগের থেকেই, যখন বাসায় ছিলাম এদিকে যাওয়ার জন্য রেডি হইতেছি, তখন জিজ্ঞাসা করতেছি কই যেতেছো। হ্যাঁ, একটু বুঝাই নিচের থেকে ঘুরে আসি, এরকম যা বলছিও ক্লিয়ারভাবে। বলার পর তাড়াতাড়ি চলে আসো, বিকালের দিকে ব্যাক করার পর সেও চলে যায়, আমি ফিরে আসি। ওই যে সময় তাড়াহুড়া কইরা
হারছি। আইসা কিন্তু আমি যদি ওই নগদের কাস্টমার কেয়ারে যায় জিনিসটাকে সলিউশন করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এই যে ঝামেলা এই প্যারা দিছে এর কারণে আরও যাওয়া হয় নাই। পরে তাকে নিয়ে আইসাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে আবার ব্যাক করে দিয়ে আসা লাগে, বাসায় লিভ দিয়ে আসা লাগে। আর একদিন থাকা লাগে, রাত্রে তো আর আসা যায় না। পরে থাইকে আসরের সময় দেখাতে দেখাতে এই মাগরিব পর্যন্ত নিয়ে যায়। পরে ব্যাক করতে করতে অনেক রাত হয়ে যায়। আইসাতে এরকম আর কাজ হাতে মাতে নেই ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ি। আমাদের কলেজে এরকম কিছু অগ্রিমভাবে বলতেছে না যে ক্লাসে আসো বা এরকম আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। এখন যদি জানতাম ধরে তো যাওয়া লাগতোই। দেখি কোনো আপডেট নিউজ পেলে জানাবো আর যাওয়া শুরু করে দেবে, স্টার্ট করব। আর আমাদের কিন্তু বৈশাখী উৎসব নামে কলেজ একটা অনুষ্ঠান পরিকল্পনা অনেক আগের থেকেই শুরু করে রাখছে। কারণ বৈশাখী উৎসবে কিন্তু যাব নাকি তা এখন আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারতেছি না। যদি যাই তাহলে ব্লগ হবে, তাহলে করবোই। আর ব্লগের শেষ প্ল্যান চলে আসে, আর ফুটেজ নেই। মনে করেন আরেকদিন যদি ধরি 14টা করে করলে অনেকগুলো ফুটেজ আমার ক্যাপচার হয়ে যাবে, আর ছবি দেওয়া তো বেশি হয়ে যায়। তাহলে সর্বোচ্চ আমি আরও মনে করেন 2 দিনে খাওয়া দাওয়া করে ফেলবো। কিন্তু কালকে যেহেতু বাইরে যাবো, আমার একটা হিসাব হচ্ছে বাড়িতে আমি বেশিক্ষণ থাকবো না, ফিরে আসবো। এখন যদি আম্মু চাইতেছে ফোন, কারণ মামা হইতেছে জমি জমা সবাইকে বুঝাই দেওয়ার জন্য একটা উদ্যোগ হাতে নিছে। কেউ বেশি ভাবো, কেউ মন খারাপ হবো, এটা যার যার পার্সোনাল ব্যাপারে জায়গায় কিছু আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে প্রাইভেসির কারণে বলতেছি না। কিন্তু এরকমই হইব, তাদের ফোন মিলে আমার মিটিং চলতেছে সবার সাথে, কিন্তু আম্মুর সাথে এয়ার হতে পারতেছে না, কথা বলার সেই সুযোগ তৈরি হইতেছে না। আর ফোন তো আম্মু এটা অনেক আগ্রহ সহকারে নিয়ে আসে, কারণ আম্মু চাইতেছে ফোনটা যাতে তারা দিলে সে হইতেছে এই কাজটা কমপ্লিট করবো। কালকে সুযোগ আছে, কালকে যদি তাদের দেই তখন সেই কাজটা যদি কমপ্লিট করে ব্যাগ দিবে নাকি সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি বলা যেত তাহলে আবার নিয়ে আসা বাকি কন্টেন্টগুলো ইজিলি করা যেত। কালকে হচ্ছে সকালবেলা পোস্ট করলে খারাপ হইতেছে কিছুটা চাপ কম, আবার ওই 11টা বন্ধু সর্বোচ্চ টানতে একটুতে বাইজা যায়। এইগুলা কন্টেন্ট জুড়াইতে 14টা কন্টেন্ট তো হয়, এটা জুড়াইতে সময় লাগে। দেখি সর্বোচ্চ 5টা কন্টেন্ট একসাথে কইরা ওই পোস্ট করে আমি তাকে আবার ফেরত দিতে হইব। তাকে কালকের আপডেট আমার জানতে হইব যে সে কালকে কোনো প্ল্যান রাখছে নাকি। প্ল্যান না রাখলে তো অনেকজনের কাছে নক দিয়ে কিছু তথ্য নিলে জানা যাইব যে তারা কেউ কোনো প্ল্যান রাখছে নাকি। প্ল্যান না রাখলে মোবাইল থাকবো, নাহলে ইজিলি ফ্রি হ্যান্ডে দিয়ে আসতে হবে। আবার আইসা এই কাজগুলো পরবর্তীতে একটু আমি তো প্রায় অনেক জমা কন্টেন্ট কিন্তু রমজান মাসে বন্ধতে বানাইছি। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই যে পরের মাসে কিন্তু পরীক্ষার একটা গুঞ্জন চলতেছে, তখন কিন্তু অনেক সময় পাবো। তখন যদি কন্টেন্ট হাতে না রাখি তাহলে বানাতে পারবো না। তখন শিওরে সেটা আমাকে হাতে রেখে পরবর্তী দিনগুলো যাতে বসে থাকা না লাগে সেই জন্য হালকা পাতলা বানাইতেছি, কালকে বানাবো। এত আপনি 3 বানাইতেছি গেলে আবার তো সেটা বলছে যে ব্লগ করো, রেখাও দিতে পারি, পরে আম্মুকে বোঝাই দিতে পারি, দুটাই হতে পারে। ইনশাল্লাহ দিলে পরবর্তী কন্টেন্টগুলো আপনারা ডেইলি পাবেন। আর এই ব্লগগুলো আপনারা আগে উপভোগ করছেন, এক্সট্রাতে এরকম এই জায়গায় কিছু বলার নাই, করার নাই। সেজন্য আপনাদেরকে ফ্যামিলি প্রাইসিস বা অন্য কথাগুলো টপিকগুলো ক্লিয়ার করে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। এক ব্লগ আসবে, আমরা জায়গা থেকে অনেক আগে থেকে রওনা দেওয়ার প্ল্যান করে রাখছিলাম। ভাই কোর্স করতেছে অনেক জায়গায়, শেখার জন্য আগ্রহ। জমি জমা বাবার নয়, তার অনেক আগ্রহ, জায়গা জমা বেশি। ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর জায়গা থেকে কন্টেন্ট বানায়া ভালো একটা পজিশন সে চলে গেছে। অনেক দূর থেকে তাকে লোক আসে তার সাথে দেখা করার জন্য। এটা ভালো একটা সুবিধা, এটা অনলাইনে, পাওয়ার অফ অনলাইন। এটাই সেও এক কারোর মাধ্যমে জানছে, পরে সেও বলছে যে এরকম মেট্রো রেলে করে আসবেন, এরকম করে বলে দিয়েছে ঠিকানা। সে এরকম গেছে, তার সাথে মিট হয়েছে, দেখা হয়েছে। পরে ক্লাস করলো, 1000 টাকা দিয়ে আমার ব্যাক করলাম। ওই দিন পরে 2000 টাকার মতো একদিনে খরচ হয়ে গেছে। আরেকদিন যাইবো, যাই মনে করেন তাহলে তো 2000 টাকা দিব, এক্সট্রা আমাকে কিছু ভাড়া জাতীয় খরচ 2000, মোটমাট 5000 টাকা জায়গায় ইনভেস্টমেন্ট। সে কি নিয়ে আসতে পারবো না নিয়ে আসতে পারবো এটা তার ব্যাপার, জায়গায় আমরা হস্তক্ষেপ না করি। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা লং করবো না। ব্লগটা লং ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান বন্ধুবান্ধবগুলো যেমন শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করেন, কমেন্টের মূল্যবান মতো সাপোর্ট করবেন।
তখন ফোন দিলে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেখেন আবার প্রচুর কন্টেন্ট ডিজার্ভ মানুষ করতেছে বানাইতে বা একজনকে আগ্রহ হয়ে করে আমি পুশ করি, তারা যদি পুশ না নেয় কিছু করার নেই, হ্যাঁ লেগে জিত করে ফোনই দেয়নি। যাই হোক পরে পসিবল দিতে হইতে পারে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। ফোন যদি আল্লাহ পাক হায়াত বাড়ে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করে, আর হইতেছে ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই অনেক ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আর মেট্রিয়াল ব্লগ সামনে আরও আসবো, ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য মাস্ট সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ভুল